জামাতের মাথায় বাড়ি দেওয়ার আগে আগে ডক্টর ইউনূসের মাথায় একটা বাড়ি দিয়ে আসবো। বিএনপি এবং জামাত মারামারি লাগে, আমি বলছি ডক্টর ইউনূসের যমুনা অক্ষত থাকবে? বলেন, থাকবে না অক্ষত? স্যার, আজকে যদি বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি যদি এই জুলাই সনদ নিয়ে মারামারি লাগে, গণভোট নিয়ে মারামারি লাগে, তাহলে যমুনা অক্ষত থাকবে? আমি তো জামাতের মাথায় বাড়ি দেওয়ার আগে আগে ডক্টর ইউনূসের মাথায় একটা বাড়ি দিয়ে আসবো। আমরা আগে থেকে অনুমান করছিলাম এই ধরনের একটা শয়তানি করবে, কারণ সেই এই কালপ্রিট। আপনারা লোকটাকে অনেক সাধারণভাবে নিয়েছেন। আমি 8 আগস্ট যেদিন দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে যখন কমেন্টে আসছিল 5 বছর ক্ষমতায় দেখতে চাই, 10 বছর ক্ষমতা দেখতে চাই, এই লেখাটা যখন লিখছিল তখন আমি বলেছিলাম রাজনীতি করতে মন চাই, উপদেষ্টার পদ থেকে সরে গিয়ে এই দায়িত্ব আপনি নেবেন না, রাজনৈতিক দল বানায় আপনি রাজনীতি করেন, আমি বলেছিলাম। তখন আমাকে সবাই গালি দিয়েছিল, আমাকে জাতীয়বাদী দলের বড় ভাইরা বলছিল আস্তে তারেক, আস্তে আস্তে, ঠিক আছে, এত তাড়াতাড়ি বইল না। কিন্তু আমাদের তখন থেকে সতর্ক থাকা উচিত ছিল। তখন থেকে আমরা সতর্ক না থাকার ফলে আজকে কতগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, 18 লক্ষ নারী কর্মহীন হয়েছে, 27 লক্ষ নাগরিক কর্মহীন হয়েছে। এর দায় কার? এখন কি বিএনপি দায়িত্ব পালন করছে? এখন আওয়ামী লীগ দায়িত্ব পালন করছে? কে করছে? ডক্টর ইউনূস। তাহলে এই বেকারত্বের দায় ডক্টর ইউনূসকে নিতে হবে, তাই না? এবং এই গণ অভ্যুত্থানের পরে কথা তো ছিল না এরকম যে গাজী টায়ারে আগুন লাগবে বা বেক্সিমকো জ্বালায় দিতে হবে অথবা শত শত গার্মেন্টস বন্ধ করতে হবে। এটা কি গণ অভ্যুত্থানের পরের স্পিরিট ছিল? তাহলে কেন গাজী টায়ারকে পুরায় ছাই করে দেওয়া হলো? বলেন। শুধু তাই না, গাজী টায়ার ওখান থেকে পুড়ে ভস্ম হওয়ার পরে সেখান থেকে গাজীপুরে গিয়ে ফ্যাক্টরি খুলেছে। সেই ফ্যাক্টরি যেন চালু করতে না পারে তার জন্য দুদক দিয়ে তাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে কি আপনি ভারত থেকে সব টায়ার নিয়ে আসবেন এখানে? সারাক্ষণ দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছেন, কিন্তু ভারতের জন্য সুবিধা করে দিচ্ছেন দেশীয় কোম্পানি বন্ধ রাখা। আপনাদের উদ্দেশ্য কি? এজেন্ডা কি? কি চাচ্ছেন?